আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবাঞ্জলি মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ উত্তর পূর্বের ৬টি রাজ্যে মোট ৫৫,৬০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে তিনি ৪,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিহার সফরে যাচ্ছেন। বিহারের পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সুভাষ প্রসাদ যাদবের কয়েকটি ঠিকানায় ইডি আজ তল্লাশি চালিয়েছে। কলকাতার ব্রিগেডে আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে হাওড়া ও শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। ডাব্লিউপিএল ক্রিকেটে আজ গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের ইটানগর থেকে আজ ৫৫,৬০০ কোটি টাকা মূল্যের মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। একই সঙ্গে ১০,০০০ কোটি টাকার উন্নতি প্রকল্পের সূচনা ছাড়াও সেলা সুড়ঙ্গটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এই উন্নতি প্রকল্পের সমস্ত বিনিয়োগ ভারত সরকার বহন করবে এবং উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যই এই উন্নতি প্রকল্পের অধীনে আসবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নতি প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের শিল্প স্থাপনে এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। 10,000 करोड़ रुपए की उन्नति योजना नॉर्थ ईस्ट में निवेश और नौकरियों की नई संभावना लेकर आएगी। मेरा पूरा जोर इस बात पर रहा है कि इस बार इससे स्टार्टअप, नई टेक्नोलॉजी, होम स्टे, टूरिज्म ऐसे अनेक क्षेत्रों में जो युवा हमारे आना चाहते हैं, मैं उन नौजवानों को पूरा सपोर्ट करने की गारंटी देता हूं। তিনি বলেছেন, সেলা সুড়ঙ্গ প্রকল্প নির্মাণে ৮২৫ কোটি টাকা খরচ হয়েছে। এই সুড়ঙ্গ নির্মাণকে তিনি উন্নত প্রযুক্তির সাফল্যের চূড়ান্ত নিদর্শন বলে উল্লেখ করেন। এর সাহায্যে যেকোনো আবহাওয়ায় অরুণাচলের মূল অংশ থেকে তাওয়াং এর মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। सेला टनल पहल भी तो बन सकती थी, लेकिन कांग्रेस की सोच और प्राथमिकता कुछ और। मोदी पार्लियामेंट मेंबरों की गिनती करके काम नहीं करता है, देश की आवश्यकताओं को ध्यान में रख के काम करता है। केंद्र में मजबूत और राष्ट्र हित को प्राथमिकता देने वाली सरकार ने 13,000 फीट की ऊंचाई पर ये शानदार टनल बनाई है। এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ সাফারি করেন। মধ্য কোহরা রেঞ্জের মিহিমুখ অঞ্চলে তিনি হাতির পিঠেও সফর করেছেন। একশৃঙ্গ গন্ডার, হাতি, বন্য মোষ, হরিণ এবং বাঘ সমৃদ্ধ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের সফরেরও আর্জি জানান তিনি। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৯ দিনের মধ্যে এটি তাঁর চতুর্থ বঙ্গ সফর। অসম অরুণাচল প্রদেশ সফর শেষে এখানে পৌঁছে রেল ও সড়ক ক্ষেত্রের ৪,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এর মধ্যে রয়েছে একলাখি বালুরঘাট, বারসই রাধিকাপুর, রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি, শিলিগুড়ি আলুয়াবাড়ি শাখা ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জংশন, শামুকতলা আলিপুরদুয়ার জংশন নিউ কোচবিহার সহ বিভিন্ন শাখার বৈদ্যুতিকীকরণ। রাজ্যের ৩,১০০ কোটি টাকার মূল্যের দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে ২৭ নম্বর জাতীয় সড়কের ঘোষপুকুর থেকে ধূপগুড়ি ইসলামপুর বাইপাস ৪ লেনের প্রকল্প। এরপর শ্রী মোদী বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে তাঁর এক জনসভাও রয়েছে। সেখান থেকেই প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে ইতোমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিলিগুড়ি এসে পৌঁছেছেন। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহার সফরে যাচ্ছেন। পাটনাতে তিনি দলের দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। আজ অপরাহ্নে পাটনার পালিগঞ্জে দলীয় জনসভায় তাঁর ভাষণ দেবার কথা। অপর একটি অনুষ্ঠানে ফুলওয়ারা শরীফের কাছে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত কৈলাশপতি মিশ্রর একটি মূর্তিও তিনি উন্মোচন করবেন। স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের উন্নয়নে সমবায় সমিতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমবায় শক্তিকে আরও বাড়িয়ে তুলতে দায়বদ্ধ। শ্রী শাহ গতকাল নতুন দিল্লিতে জাতীয় সমবায় তথ্য ভাণ্ডারের সূচনা করেছেন। এই তথ্য ভাণ্ডারে ৮ লক্ষ সমবায় সমিতির তথ্য রয়েছে, যা সমবায় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে।
2025-26 সালের মধ্যে দেশে 740টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালু হয়ে যাবে বলে উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে 401টি বিদ্যালয়ে ইতোমধ্যেই পঠন পাঠন শুরু হয়ে গেছে। এর জন্য 10,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, আরও 10,000 নিয়োগ করা হবে। উপযুক্ত তথ্য, পরিষেবা এবং সুবিধা দিয়ে দেশের কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন দিল্লিতে সুসংহত কৃষি নির্দেশ এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী মুন্ডা বলেন, দেশের কৃষকদের আত্মনির্ভর করে তুলতে মন্ত্রক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ বিহারের পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সুভাষ প্রসাদ যাদবের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, দানাপুর, শাহপুর এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই বেআইনি বালি খনন এবং অর্থ তছরূপের ঘটনায় সুভাষ প্রসাদ যাদবের ব্রডসান্স প্রাইভেট লিমিটেডের কোম্পানির নির্মাণ সংস্থায় ইডি আধিকারিকেরা হানা দেন। এর আগে আয়কর দপ্তরের আধিকারিকরা কর ফাঁকি মামলায় তাঁর পাটনা, ধানবাদ এবং কলকাতার বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনের ভিডিও প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে নাগরিকদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। এদিকে 8 দিন পর আজ সকালে ওই ক্যাফেটি ফের খুলেছে, জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প এবং উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং বসিরহাট লোকসভা কেন্দ্র। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ব্রিগেডে আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে আজ সকাল থেকেই হাওড়া ও শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। কলকাতা ও শহরতলি ছাড়াও জেলাগুলি থেকে দলীয় কর্মীদের সভায় আনার জন্য বহু দূরপাল্লার রুটের বাস তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে। এসপ্ল্যানেড এবং কলকাতা স্টেশন থেকে যেসব দূরপাল্লার বাস মূলত জেলাগুলির সঙ্গে শহরের যোগাযোগের মূল স্তম্ভ, আজ থেকেই তা অপ্রতুল হয়ে পড়বে বলে বেসরকারি বাস সংগঠনের নেতাদের আশঙ্কা। আগামীকাল সমাবেশের কারণে শহরের বিভিন্ন রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। বিভিন্ন রুটের সরকারি বাস ও অটো কম চলবে। সব মিলিয়ে আগামীকাল কাজে বেরোনো মানুষের ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিকে কলকাতা হাইকোর্ট আগামীকাল সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিয়েছেন। ন্যায়াজাটের দক্ষিণ আখড়াতলায় সকাল 10টা থেকে 5টার মধ্যে ওই সভা করা যেতে পারে বলে জানানো হয়েছে। অন্যদিকে সন্দেশখালী থানার ওসি বিশ্বজিৎ সাঁপুইকে গতরাতে বসিরহাট থানায় বদলি করা হয়েছে। তাঁর জায়গায় এসেছেন স্পেশাল অপারেশন গ্রুপ এসপিজির গোপাল সরকার। চিরাচরিত ধর্মীয় উৎসাহ উদ্দীপনায় আজও সারা রাজ্যে শিব চতুর্দশী পালিত হচ্ছে। শৈবতীর্থ এবং শিব মন্দিরগুলিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। তিথি অনুযায়ী গতকাল রাত 8টার পর শিব চতুর্দশী শুরু হলেও আজ সকাল থেকেই মন্দিরগুলিতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। উপবাস করে তাঁরা 4 প্রহর শিবের মাথায় জল ঢেলে পুজো দিচ্ছেন। বীরভূমের আটলায় শিবরাত্রির দিন বামাখ্যাপার জন্মতিথি উপলক্ষে গতকাল তাঁর জন্মভিটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে শিবরাত্রি উপলক্ষে বাজি ফাটাতে গিয়ে গতকাল বিকেলে মচলন্দপুরে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কৃষ্ণপদ মণ্ডলের ছেলে গুরুতর আহত হন। প্লাবন মণ্ডল নামে ওই যুবক নদিয়া জেলার গাংনাপুর এলাকা থেকে আতশ ও শব্দবাজি নিয়ে আসে। বিকেলে বাড়িতেই তা পোড়াতে গেলে হাতেই বাজিগুলি ফেটে যায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামীকাল মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ডার্বি টিকিট নিয়ে বিতর্ক অবশেষে মেটার পথে। ইস্টবেঙ্গলের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, টিকিটের দামের বৈষম্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা সংশোধন করে নেওয়া হবে। 2 দলের গ্যালারিরই টিকিটের দাম যাতে একই থাকে সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে ইস্টবেঙ্গল নিজেদের সমর্থকদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে। অন্যদিকে আজ আই লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং নামধারী এফসির বিরুদ্ধে খেলবে। নৈহাটি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7টায়। মোহামেডান স্পোর্টিং 17 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। মহিলাদের প্রিমিয়ার লিগ WPL ক্রিকেটে আজ গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30টায়। গতকাল WPL এ এক উত্তেজনাকর ম্যাচে ইউপি ওয়ারিয়র্স 1 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। ধরমশালায় ভারত ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে ভারত আজ তাদের প্রথম ইনিংসে 477 রানে শেষ করেছে। এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে তাদের দ্বিতীয় ইনিংসে শেষ পাওয়া খবরে 7 উইকেট হারিয়ে 141 রান করেছে। ইনিংসে হার বাঁচাতে এখন তাদের 118 রান করতে হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ উত্তর পূর্বের 6টি রাজ্যে মোট 55,600 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে তিনি 4,500 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কলকাতার ব্রিগেডে আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে হাওড়া ও শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। WPL ক্রিকেটে আজ গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। খবর শেষ হল।